আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকালকে আমি একটু বাজারে যাইতেছিলাম। বাজারে যাওয়ার পথে হচ্ছে আমার এক প্রতিবেশী ভাবির সাথে দেখা। ভাবি বলতেছিল আমি যেন ভাবির জন্য টুকটাক একটু বাজার করে নিয়ে আসি, আর ভাবি হইতেছে অনেক কিপটা। তো আমি ভাবতেছিলাম এই কিপটা ভাবি আবার কি বাজার করতে দিবে, তো বলতেছিল যেন আমি তার জন্য একটু কম কম করে বাজার নিয়ে আসি, সবজি নিয়ে আসি, মাছ নিয়ে আসি। ভাবি খুব হিসাব করে চলে, খুব হিসাবী মানুষ। তবে ভাবির কিন্তু মাশাআল্লাহ টাকা পয়সার অভাব নেই, কিন্তু সে কিপটা। তারপরে আর কি আর করব, যেহেতু দিয়েছে। আমি তো প্রথম ভেবেছিলাম 10-20 টাকা চুরি করব ভাবির বাজার থেকে, কিন্তু ভাবি যে কিপটা, যে হিসাব করে টাকা দেয়, সেখান থেকে আর কি চুরি করব বলেন? চুরি তো করতেই পারি নাই, বরঞ্চ ভাবি আমার উপরে আরও অনেক দায়িত্ব দিয়ে দিছে। বলতেছিল তার মাছ টাছ ধুয়ে যেন ফ্রিজে রেখে দেয়। ভাবি এত কিপটামি করে, কিপটামি করে একটা ফ্রিজও কিনে নেয়। তার জন্য বলতেছিল আমি যেন মাছগুলো ধুয়ে আমাদের ফ্রিজে রেখে দেই। তো কী আর করব, ভাবি বলে কথা। তার জন্য মাছগুলো আমি ভালোভাবে ধুইতেছিলাম, কারণ আমি সবসময় না মাছ যদি ধুই অনেক পরিষ্কার করে ধুই, সেটা হোক আমার জন্য বা অন্য কারোর জন্য। আমার কাছে না মাছের গন্ধ কেন যেন একদমই ভালো লাগে না। অনেকে কিন্তু আছে মাছের গন্ধ একদমই সহ্য করতে পারে না, অনেকে বলে ভুল হবে, বেশিরভাগই মানুষ হচ্ছে এরকম। তো তারপরে হইতেছে লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ আমি তো এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে হইতেছে কাজ করতেছিলাম। এটার জন্য কিন্তু মানে ভালোভাবে ওরকম ভিডিও করা যায় না, যখন দেখা গেছে লবণ দিয়ে ধুইতেছিলাম। আবার আমি যখন রান্না করি তখন দেখা যায় মাছ রান্না, মানে সব মাছ না, কিছু কিছু মাছ রান্না করার আগে, যেরকম পাঙ্খাস মাছ, তারপর হইতেছে কি বলে আরও তেলাপিয়া মাছ, তারপর হইতেছে মানে এখন মনে পড়তেছে না সব মাছের নাম। তো কিছু কিছু মাছ হইতেছে আমি রান্না করার আগে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে তারপর আবার একটু কি বলে লেবু দিয়ে মেখে রাখি, যেন গন্ধ না করে। কারণ সব মাছ সে কিন্তু গন্ধ করে না রান্না করলে। কিছু কিছু মাছ আছে আপনি রান্না করার পরেও কিন্তু মাছে গন্ধ করে বা গন্ধটা থেকে যায়। তার জন্য আমি সবসময় চেষ্টা করি একটু ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার, সেটা হোক ভাবির মাছ বা আমার মাছ। তো কী আর করব, এখন ভাবি যেহেতু দিয়েছে করাই লাগবে। তার জন্য এই যে এখানে কিন্তু আমি কয়েকবার করে সুন্দর করে মাছগুলো ধুইতেছিলাম। তো মাছগুলো ধুয়ে রেখে দিব ফ্রিজে, পরে তো আবার রান্না করার সময় ভালোভাবে ধুতেই হবে। তো এখন মাছ টাছ ধুয়ে আবার আমার ঘরেও টুকটাক কাজ ছিল। তো আম্মু আমাকে বলতেছিল ইয়ে হয়েছে, তুই হইতেছে শিং মাছ আর চিংড়ি মাছটা কাটতে পারবি না, ওই দুইটা আমি কেটে দেই। কারণ শিং মাছ তো হাতে কাটা দিলে একদম 12টা বেজে যায়। এটার জন্য আম্মু যখন বাসায় মাছ নিয়ে আসে, আম্মু এভাবে হইতেছে আমাকে মাছ কাটতে দেয় না। আর যেহেতু এটা ভাবির মাছ, তো আমি বলতেছিলাম আমি কাটবো। যেখানে দেখেন শিং মাছগুলোর মধ্যে এতগুলো লবণ দিছি, তারপরেও হইতেছে মাছগুলো মরতেছিল না। শিং মাছ কিন্তু সহজে মরতে চায় না। আর এই যে এখানে হইতেছে একটু মুরগি নিয়ে আসছিলাম ভাবির জন্য, কাটা মুরগি। ভাবি বলতেছিল যেন কাটা মুরগি নিয়ে আসি। ভাবি এমন কি একটা আস্তা মুরগি নিয়ে আসতে মানা করছে, বলতেছিল যেন আমি কাটা মুরগি নিয়ে আসি। তো যেমন বলছে তেমনই নিয়ে আসলাম কাটা মুরগি। তো আমি মুরগিগুলোও ভালোভাবে ধুইতেছিলাম, কারণ ভাবি বলছিল তাকে যেন আমি মুরগিগুলো রান্না করে দিই। আর ইদানিক আপনারা আমার ইসেতে পেজে ভাবির ভিডিও দেখতে পারবেন, মানে ভাবিকে দেখতে পারবেন না। ভাবি আবার একটু পর্দাশীল, তো কারোর সামনে আসে না। তো তার জন্য আমি ভাবির বাজার টাজার নিয়ে ভিডিও করব, কিপটা ভাবির। আর ইদানিক আমার ইচ্ছে আছে আমি ওভার ভয়েস নিয়ে, মানে আমি অন্য ভয়েস দিয়ে কথা বলবো। আমার কাছে বরিশাল এবং নোয়াখালীর ভাষা অনেক ভালো লাগে। আমার খুব ইচ্ছে আমি এবার এই দুই ভাষা নিয়ে ভিডিও করব। জানি না কতটুকু পারবো, তারপরও হইতেছে চেষ্টা করব, কারণ চেষ্টা করতে তো দোষ নাই। আর এই যে এখানে হইতেছে আমি এই মাছগুলো ধুয়ে দিয়েছিলাম, পরে হইতেছে আমার আম্মু ভালোভাবে শিং মাছ আর চিংড়ি মাছগুলো আমাকে কেটে দিছিল। তো এই তো জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, আপনারাও পাশে থাকবেন। আমরা সবার পাশে থাকলে সামনে এগিয়ে যেতে পারবো। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।